তেল ফুরিয়ে গেলে সৌদি আরব কিভাবে চলবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পবিত্র হজের মাঝে। কারণ হজের আইডিয়া চাইলে পৃথিবীর যে কোনো সাধারণ দেশ অনায়াসে চালিয়ে নেওয়া সম্ভব। প্রতি বছর হজের মৌসুম এবং ওমরাহ থেকে সৌদি আরবের অর্থনীতিতে যে বিপুল পরিমাণ অর্থ যোগ হয় তা শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। সাধারণত সবার ধারণা সৌদি আরবের মূল শক্তি তাদের খনিজ তেল, কিন্তু হিসেব করলে দেখা যাবে তেল বিক্রির লাভ্যাংশের চেয়েও হজের ব্যবসায়িক কার্যক্রম থেকে তাদের দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল আয়ের সুযোগ অনেক বেশি। প্রতি বছর শুধু হজের মূল মৌসুম থেকে সৌদি সরকার গড়ে প্রায় $8 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮,০০০ কোটি টাকা আয় করে থাকে। আর যদি এর সাথে সারা বছরের ওমরাহ পালনকারী লক্ষ লক্ষ মুসলিমের খরচ যোগ করা হয়, তবে এই আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় $20 বিলিয়নেরও বেশি। সৌদি আরবের মোট রাজস্বের প্রায় ৩০% আসে এই ধর্মীয় পর্যটন খাত থেকে, যার বড় অংশই আসে ট্যাক্স, পারমিট ফি, আবাসন, পরিবহন এবং খাবার দাবারের মতো বিভিন্ন সেবা খাত থেকে। এই বিশাল আয়ের ধারাকে আরও বাড়াতে সৌদি সরকার এখন আবাসন খাতে চোখ ধাঁধানো সব মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। মদিনায় বর্তমানে যেখানে মাত্র ১৮,০০০ হোটেল রুম রয়েছে, সেখানে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১,২৫,০০০-এ নিয়ে ৪ লক্ষ ঠিক করা হয়েছে। আর মক্কা তো হতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি হোটেল রুমের শহর। আবাসনের পাশাপাশি হারামাইন হাইস্পিড রেলওয়ে, মক্কা মেট্রো এবং জেদ্দা মক্কা এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রজেক্টগুলো হাজিদের যাতায়াত যেমন সহজ করেছে, তেমনি সৌদি সরকারের তহবিলে এনে দিচ্ছে কারি কারি টাকা। এর বাইরে ভিসা ও প্রশাসনিক ফি, সৌদির স্থানীয় ছোট ছোট ব্যবসা, জমজম কূপের পানি ও ধর্মীয় উপহার সামগ্রী কেনাকাটার বিশাল বাজার এবং কুরবানির পশুর অর্থনীতি দেশটির কৃষি ও খাদ্য খাতকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। মক্কার চেম্বার অফ কমার্সের তথ্য অনুযায়ী হজে এসে একজন বিদেশি মুসলমান গড়ে $৪,৫০০ খরচ করেন, যা সৌদির অর্থনীতিকে প্রতি মুহূর্তে চাঙ্গা রাখছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন খুব ভালো করে জানেন যে তেলের উপর চিরকাল নির্ভর করা যাবে না, আর তাই তিনি ভিশন 2030 এর আওতায় পুরো দেশটাকে উন্মুক্ত করে দিচ্ছেন। ১ দশক ধরে যেখানে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার প্রায় বন্ধ ছিল, সেখানে এখন সারা বিশ্বের মানুষকে পরিবহন সহ সৌদি আরব ভ্রমণের জন্য নানামুখী সুযোগ সুবিধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে স্বাগত জানানো হচ্ছে। হজের পুরো ব্যবস্থাপনায় এখন এমন সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা অনেক উন্নত দেশেও কল্পনাও করা যায় না। আর এই দূরদর্শী পরিকল্পনার হাত ধরেই তেলের বিকল্প হিসেবে ধর্মীয় পর্যটনকে পুঁজি করে সৌদি আরব দিন দিন আরও বেশি অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠছে।